হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমাদের গতি অধ্যায়ের তোমাদের গ্রাফ নিয়ে যত ভয় ইনশাল্লাহ এক ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে সলভ করব। এই ক্লাসটা হচ্ছে মূলত কাদের জন্য? মূলত এই ক্লাসটা এসএসসি 27 এবং 28 ব্যাচ, বিশেষ করে এসএসসি 26 ব্যাচেরও যদি তোমাদের গ্রাফ নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে এই ক্লাসের মাধ্যমে তুমি হচ্ছে গ্রাফের সম্পূর্ণ বেসিক থেকে তোমার প্রো লেভেলের যত কিছু আছে সব কিছু কমপ্লিট করে নিতে পারবে ইনশাল্লাহ। সো তোমরা যারা ক্লাসের জন্য অপেক্ষা করতেছিলা তোমাদের কাছে হচ্ছে এক্সট্রিমলি সরি, অ্যান্ড হচ্ছে আমাদের হচ্ছে সেটআপের জন্য অনেক বেশি লেট হয়ে গেছে। আমাদের ক্লাসটা আজ থেকে ইনশাল্লাহ হচ্ছে শুরু হচ্ছে, বিশেষ করে এসএসসি 27 এবং 28 ব্যাচের বেসিক টু প্রিমিয়াম যে কোর্স, ওই কোর্সেরই মূলত এটা আমাদের একটা ক্লাস। সো আজকে মেবি মনে হয় 3 কি 4 নম্বর লেকচার। আজকে হচ্ছে গতি অধ্যায় 4 নম্বর লেকচার, এবং এই লেকচারে হচ্ছে আমাদের গ্রাফের যতগুলো থিওরি আছে, গ্রাফের যত টাইপের যত কিছু আছে, যত কনসেপ্ট আছে এক ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে কমপ্লিট করব। এবং হচ্ছে এই ক্লাসের মধ্যে দিয়ে তোমার গ্রাফের আর কোনো কনফিউশন ইনশাল্লাহ থাকবে না, ঠিক আছে? সো সবাই একটু বলো ক্লিয়ারলি ভাইয়াকে একটু দেখা যাচ্ছে কিনা, অ্যান্ড হচ্ছে সব কিছু শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক কিনা। অ্যান্ড যারা হচ্ছে ক্লাসে অলরেডি আসছো সবাইকে একটু জানাই দাও যে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, আমরা চাইলেই ক্লাসে ঢুকে যাইতে পারি, ঠিক আছে? অ্যান্ড আমিও একটু চেক দিয়ে নেই কোথায় সব কিছু ঠিকঠাক কিনা। ওয়ালাইকুম আসসালাম আকরাম, সাদমান, শিহাব, কী অবস্থা? কেমন আছো তোমরা? কেমন আছো তোমরা বলো? পড়াশোনা কেমন হচ্ছে? সামনে ঈদ, ঈদের মার্কেটিং কেমন করছো সবাই? আসো চলো শুরু করি। আজকে হচ্ছে মূলত আমাদের গ্রাফ নিয়ে ক্লাস হবে, তাই না? সো গ্রাফের সব যত কনফিউশন আছে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে তোমরা একটু নিজেদের জায়গা থেকে ক্লাসটা একটু শেয়ার করে দিও, অ্যান্ড তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটু জানাই দিও, হ্যাঁ? আর হচ্ছে কমেন্টে অবশ্যই মেনশন করে দিও তাদের যে ক্লাস অলরেডি আমাদের হচ্ছে নূর ভাই ক্লাস নিচ্ছে, গ্রাফের ক্লাস, ঠিক আছে? আমি হচ্ছে ক্লাসটা শুরু করি তাহলে, হ্যাঁ? অ্যান্ড হচ্ছে তোমরা অবশ্যই জানাবা যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো প্রবলেম হয়, বুঝতে যদি সমস্যা হয় আমাকে হচ্ছে অবশ্যই জানাবা। অ্যান্ড হচ্ছে আগের ক্লাসে আমরা গ্রাফের টুকটাক একটু ক্লাস হচ্ছে কনসেপ্ট একটু ক্লিয়ার করেছিলাম। আমাদের যে ঢালের কনসেপ্ট ছিল ওই ঢালের কনসেপ্টটা একটু হলেও কমপ্লিট হয়েছে। অ্যান্ড হচ্ছে আমার মনে হয় মোস্ট প্রবাবলি একদম ভালো করেই কমপ্লিট করাইছি, ঠিক আছে? অ্যান্ড ঢালের ওই জায়গা থেকেই মূলত আজকে শুরু করব। সো প্যারা নেই, ঢালের ওই বেসিক থেকেই শুরু করব, ঠিক আছে? সো দেখো আমাদের হচ্ছে গতির যে সূত্রগুলো ছিল, গতির সূত্রগুলো কয়টা সূত্র ছিল বলো তো? গতির সূত্রগুলো আমরা কীভাবে মনে রাখছিলাম? গতির সূত্রগুলো আমাদের হচ্ছে দুই ধরনের সূত্র ছিল। এক হচ্ছে, দুই ধরনের বললে ভুল হবে, এক হচ্ছে আমাদের সমবেগের সূত্র ছিল, আরেকটা অসমবেগ, আরেকটা হচ্ছে আমাদের সমত্বরণ সমমন্দন। এই টাইপের হচ্ছে আমাদের সূত্রগুলো ছিল। অ্যান্ড হচ্ছে আমরা গতির সূত্রগুলোকে আমরা একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতাম গতির সমীকরণ থেকে। তাহলে গতির সমীকরণ থেকে আমাদের হচ্ছে গ্রাফগুলো দেখবো মেনলি, ঠিক আছে? সো একটু টপিক দাও যে গতির সমীকরণ থেকে, গতির সমীকরণ থেকে সকল গ্রাফ। সো এটা একটু হেডলাইন দিবা, দেন হচ্ছে এরকম একটু ডিজাইন করবা ডিজাইন করে তারপরে হচ্ছে শুরু করে দেবা, হ্যাঁ? সো দেখো আমরা হচ্ছে গতির যে সূত্রগুলা মনে রাখতাম, গতির যে সূত্রগুলা আমাদের হচ্ছে সুভাট কথাটা মনে রাখতাম, তাই না? অ্যান্ড সুভাটের আমাদের হচ্ছে প্রথম যে সূত্র ছিল, আমাদের দূরত্বের যে প্রথম সূত্র ছিল, দূরত্বের প্রথম সূত্রটা, তাহলে সেই সূত্রটা আমাদের কী ছিল? আমাদের এস সমান সমান ভিটি। অ্যান্ড এটা কিসের সূত্র ছিল? এটা ছিল আমাদের সমবেগের সূত্র, তাই না? তো এটা কিসের সূত্র? এটা হচ্ছে আমাদের সমবেগের সূত্র। এখন সমবেগ জিনিসটা কি? সমবেগ জিনিসটা কি কে বলতে পারবা? কমেন্টে একটু জানাও তো যে সমবেগ জিনিসটা কি, কে বলতে পারবা? দেখো আমরা হচ্ছে গ্রাফের যেহেতু ক্লাস করতেছি, অ্যান্ড গ্রাফের এই ক্লাসটা আমরা হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যে একটা গ্রাফকে আমরা কিভাবে, কার ভিত্তিতে, কিসের ভিত্তিতে আমরা হচ্ছে গ্রাফটা বিবেচনা করব, বা কোন অক্ষে কোন চলক থাকবে আমাদের গতির সমীকরণগুলোর ক্ষেত্রে। একটা কনফিউশন ক্লিয়ার করি, আমাদের হচ্ছে
দুই ধরনের চলক থাকে, একটা হচ্ছে স্বাধীন চলক আর একটা হচ্ছে তোমার অধীন চলক। এখন স্বাধীন চলক কোনগুলা আর অধীন চলক কোনগুলা? স্বাধীন চলক মনে রাখবা, ভালো মতো কনসেপ্ট, একদম ভালো মতো মনোযোগ দাও। স্বাধীন চলক হচ্ছে যেই সকল চলক তুমি চাইলেই পরিবর্তন করতে পারবে না, তোমার হাতে পরিবর্তনের সম্ভব না, এটা অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। সো তোমাকে একটা নর্মালি একটা উদাহরণ দেই তো, ধরো বেগ এবং সময়, স্মরণ এবং সময় এবং ত্বরণ এবং সময়, এইগুলার মধ্যে কোনটাকে তুমি পরিবর্তন করতে পারবা এবং কোনটাকে তুমি পরিবর্তন করতে পারবা না? বলো তো একটু, একটু জাস্ট বলো যে কোনটাকে তুমি পরিবর্তন করতে পারবা অ্যান্ড কোনটাকে তুমি পরিবর্তন করতে পারবা না, বলো। কথা কি বোঝা যাচ্ছে? স্পষ্ট শোনা যাচ্ছে কি বলো তো? নেট কি স্লো? কমেন্ট আসতেছে না কেন? আচ্ছা দেখো আমি বুঝাই দিই, হ্যাঁ। আমার ওইখানে কি কমেন্ট দেখা যাচ্ছে ওই ফোনে? এখানে স্লো কানেকশন দেখাচ্ছে কেন বারবার? ক্লাসে আসো নাকি চলে গেছো? আচ্ছা দেখো আমি হচ্ছে বুঝাই দিই কোথায় ছিলাম। আমরা হচ্ছে স্বাধীন চলক এবং অধীন চলক। স্বাধীন চলক চিনব কীভাবে অ্যান্ড হচ্ছে অধীন চলক চিনব কীভাবে? অধীন চলক মানে হচ্ছে আমাদের হচ্ছে যে সকল চলকের মান সহজেই পরিবর্তন করা যায়, এবং স্বাধীন চলক যে সকল আমাদের চলকের মান পরিবর্তন করা যায় না। সো এই দুটো কনসেপ্ট একটু লিখে রাখো। স্বাধীন চলক, স্বাধীন চলক, স্বাধীন চলক। স্বাধীন চলক জিনিসটা কি? যে সকল চলকের মান পরিবর্তন করা সম্ভব না, মানে তুমি পরিবর্তন করতে পারবে না, অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে নিজে নিজে, ঠিক আছে? অন্য কোনো সাহায্য ছাড়াই নিজে নিজে পরিবর্তন হয়। যেমন হচ্ছে আমাদের সময়। সো স্বাধীন চলক তাহলে কোনটা? স্বাধীন চলকের উদাহরণ হচ্ছে আমাদের এক্সাম্পল যদি দেই তাহলে এটা হচ্ছে আমাদের সময়, এটা হচ্ছে আমাদের সময়, ঠিক আছে? অ্যান্ড সময়কে কি টি দিয়ে প্রকাশ করা হয়, এটা তো জানো। দেখো তাহলে অধীন চলকটা কি? অধীন চলকটা একটু পাশাপাশি লিখে নেবা। অধীন চলক যে সকল রাশি বা যে সকল চলকের মান পরিবর্তন করা যায়, তুমি চাইলেই পরিবর্তন করতে পারবা। যেমন হচ্ছে আমাদের স্মরণ, ত্বরণ, বেগ, এগুলো হচ্ছে আমাদের অধীন চলক। এবং স্বাধীন চলক এবং অধীন চলকের এই কনসেপ্টটা আমাদের কেন প্রয়োজন? দেখো একটা সমবেগের একটা রাশি আমরা হচ্ছে এখান থেকে গ্রাফ শিখতে চাই, ঠিক আছে? সো আমাদের প্রথমত বুঝতে হবে যে কোন রাশিটা, এই যে বেগ এবং সময় এবং স্মরণের মধ্যে, এই রাশিগুলোর মধ্যে, এই যেখানে তিনটা রাশি স্মরণ, বেগ, সময়, এই তিনটা রাশির মধ্যে কোনটা এক্স অক্ষে বসবে এবং কোনটা ওয়াই অক্ষে বসবে। সো সাধারণত মনে রাখবা, সাধারণত মনে রাখবা যে আমাদের স্বাধীন চলক অলওয়েজ এক্স অক্ষে বসে। স্বাধীন চলক অলওয়েজ কি? এক্স অক্ষে বসে। সো অনেক ইম্পর্টেন্ট কথা তুমি লিখে রাখো যে স্বাধীন চলকটা কি? সর্বদা এক্স অক্ষে বসবে, ঠিক আছে? তাহলে অধীন চলকটা কোন দিকে বসবে? অধীন চলকটা অবশ্যই ওয়াই অক্ষে বসবে। অ্যান্ড স্বাধীন চলক আর অধীন চলক, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই জিনিসটা হচ্ছে আমরা একই সাথে একটা সূত্র থেকে আমরা হচ্ছে তিনটা গ্রাফ একসাথে দেখব, হ্যাঁ? একটা সূত্র থেকে আমরা তিনটা গ্রাফ একসাথে দেখব, তাহলে আমাদের জন্য একদম ইজি হয়ে যাবে এইগুলো। সো দেখো
প্রথমেই হচ্ছে আমাদের সমবেগের জন্য। সো সমবেগের সূত্র এটার জন্য আমরা হচ্ছে এই হচ্ছে গ্রাফ নিতে পারি। সো এইভাবে একটা লম্বা টান দিয়ে ফেলো। অ্যান্ড আমি হচ্ছে প্রথমে একসাথে দেখাই, তারপরে আলাদা আলাদা করে দেখাচ্ছি। যে তুমি চাইলে একসাথে নিতে পারো অথবা আলাদা করে নিতে পারো। তোমার একসাথে শিখলে সুবিধা কি, তুমি হচ্ছে একটার সাথে আরেকটা রিলেট করতে পারবা, একটার সাথে আরেকটা পার্থক্য করতে পারবা, ঠিক আছে। অ্যান্ড স্বাধীন চলক এটা তো আমাদের এক্স অক্ষ ছিল, তাই না? এটা আমাদের এক্স অক্ষ, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। একটু লিখিও না, এটা একটু লিখিও না। সো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, তাই না? এটা আমাদের মূল বিন্দু। সো এক্স অক্ষ হচ্ছে আমাদের কে থাকবে, স্বাধীন চলক থাকবে। এখন এই সরণ এবং ত্বরণের মধ্যে, সরণ এবং সময়ের মধ্যে যে গ্রাফ বা সরণ এবং সময়, আমরা হচ্ছে প্রত্যেকটা গ্রাফ সময়ের রেসপেক্টে বা সময় আমাদের থাকবেই, এটা রেসপেক্টে আমরা হচ্ছে বিবেচনা করব, বিশেষ করে গতির যতগুলো গ্রাফ আছে, ঠিক আছে। সো আমাদের স্বাধীন চলক যেহেতু সময়, তাহলে সময়কে কোন দিকে রাখবো, সময়কে অবশ্যই এক্স অক্ষ বরাবর রাখবো। এইটুকু তো ক্লিয়ার, তাই না? এবং এইখান থেকে আমরা হচ্ছে সরণ বনাম সময়ের গ্রাফ লিখতে চাই, তাহলে এইটা হচ্ছে আমাদের সরণটাকে অবশ্যই অক্ষ বরাবর রাখবো। এখন রাখার রিজনটা কি বোঝা গেছে? রাখার রিজনটা অবশ্যই বোঝা গেছে, কারণ কি এটা হচ্ছে স্বাধীন চলক তাই এক্স অক্ষে রাখছি, এটা অধীন চলক তাই ওয়াই অক্ষে রাখছি, ঠিক আছে। বিষয়টা একদম ক্লিয়ার, হ্যাঁ। এখন আমাদের এর সাথে সাথে আমি যদি চাই যে বেগ বনাম সরণের পরিবর্তে সরণ বনাম সময় হলো সরণ বনাম সময়, আমি যদি চাই বেগ বনাম সময়ের গ্রাফ, মনে করো এখানে নিলাম বেগ, মানে একই জিনিস, জাস্ট নিচে নিচে আঁকাইছি, এখানে নিলাম সময়, ঠিক আছে, বেগ বনাম সময়। অথবা আমি যদি চাই যে আমি হচ্ছে ত্বরণ বনাম সময়, তিনটাই, তাহলে তিনটা কেসের জন্যই আমরা হচ্ছে দেখব একটা একটা করে, ঠিক আছে। সো এটা হচ্ছে সময়, অ্যান্ড এইটা মনে করো যে ত্বরণ। এখন সমবেগ কনসেপ্ট ছিল সমবেগ, তার মানে বেগটা একই হারে বাড়বে, অর্থাৎ বেগটা কি থাকবে, আমাদের বেগটা ধ্রুব থাকবে। সমবেগ কথাটার অর্থ কি, বেগ ধ্রুব থাকবে, এখন এই জিনিসটা তোমরা যারা বুঝো নি, একটু জাস্ট বুঝাই। দেখো আমরা ধরো কোনো একটা ঘটনা নিলাম, এবং কোনো একটা যাত্রাপথের একটা গাড়ির একটা ঘটনা, বা তোমার সাইকেলের গতির একটা ঘটনা। ধরো আমি হচ্ছে আমাদের গ্রাফ আঁকানোর ক্ষেত্রে আমাদের ছক কাগজের কী লাগবে, বিন্দু লাগবে না? কারণে আমরা হচ্ছে বিন্দুগুলো একটু বানাবো নিজের মতো করে, ঠিক আছে। এ কারণে বিন্দুগুলো আমাদের লাগবে। আসো তাহলে এই মনে করো আমাদের হচ্ছে একটা ছক কাগজের গ্রাফের হচ্ছে বিন্দু, অ্যান্ড আমি প্রথমেই যেটা নিতে চাই সেটা হচ্ছে আমাদের সরণ বনাম সময়ের, তাই না? সরণ বনাম সময়ের। সো আমি হচ্ছে এখানে সময় নিলাম, আর এখানে নিলাম কি, সরণ। তাহলে প্রথম 0 সেকেন্ডে গাড়ির যাত্রা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ তুল 013 1936 1936 89 10। হ্যাঁ, সো আসো দেখো, আমরা যদি প্রথম 0 সেকেন্ডে কোনো একটা গাড়ির ঘটনা দেখতেছি, এটা ঠিক আছে, তোমার সাইকেলের ঘটনায় চিন্তা করো। সো এটা যদি আমরা হচ্ছে কোনো একটা 0 সেকেন্ডে সাইকেলের সরণ কত হয়েছে 0, মানে কোনো যাত্রাপথের কোনো হচ্ছে আমাদের পথ অতিক্রম করে নাই। এরপরে আমরা হচ্ছে মনে করো ধরে নিলাম যে প্রথম এক সেকেন্ডে ওই গাড়িটা গেছে, প্রথম 1 সেকেন্ডে আমাদের গাড়িটা কতটুকু গেছে, মনে করো 2 মিটার পথ অতিক্রম করছে, ঠিক আছে, আমাদের 2 মিটার পথ অতিক্রম করছে, 2 মিটার। এটা লেখা আশা করি বোঝা যাবে, হ্যাঁ। মনে করো দ্বিতীয় সেকেন্ডে গাড়িটা গেছে 4 মিটার, এটা অবশ্যই মিটার এককে, অ্যান্ড এটা অবশ্যই সেকেন্ড এককে।
অ্যান্ড গুলাই ফেলবা, এই কারণে এসটাকে বারবার লিখছি না, ঠিক আছে? সো এটা জাস্ট মনে রাখো, তাহলেই হবে। প্রথম 3 সেকেন্ডে, ধরো প্রথম 3 সেকেন্ডে গাড়ি গেছে 6, এবং প্রথম 4 সেকেন্ডে গাড়ি গেছে 8 মিটার, ঠিক আছে? এখন এটা হচ্ছে আমরা সরণ বনাম সময় এই গ্রাফে বসায় দেখবো আসলে ঘটনাটা কি ঘটে। আমরা একটু চেক দিই, আমরা অনেক কিছু শিখে ফেলবো আজকে, ঠিক আছে? সো জাস্ট তোমরা হচ্ছে মনোযোগ সহকারে ক্লাসটা করো, তাহলে হবে, আর কিচ্ছু লাগবে না। এখন আমি হচ্ছে আগের ক্লাসে একটা কথা বলছিলাম, কি বলছিলাম বলো তো, যে আমরা হচ্ছে ঢালের কনসেপ্টটা তো শিখছিলাম, এখন হচ্ছে একটা একটা করে বসাই দেখি। দেখো সময় যখন 0 তখন এইখানে, তাই না? সময় যখন 0, সরণ এইদিকে, সময়টা এইদিকে, তাই না? তাহলে এইদিকে যত যাবে সময়, এইদিকে যত যাবে সরণ, তাই না? অ্যান্ড এইটাকে আমরা কিভাবে পড়ি, আমি হচ্ছে আগের ক্লাসে বলছিলাম যে এখানে হচ্ছে প্রথমে অক্ষটাকে নিবা, প্রথমে একটা গ্রাফ পড়ার নিয়ম, দেখো এটাও শিখাই দিই, গ্রাফ পড়ার নিয়ম। এই জিনিসগুলো তোমাকে হচ্ছে আলাদা করে কেউ বলবে না, অ্যান্ড তোমার এইগুলো হচ্ছে কনফিউশন ক্রিয়েট হবে। অ্যান্ড তুমি যদি জিনিসগুলো ফিল করতে না পারো, তোমার মনে থাকবে কীভাবে বলো? তাহলে গ্রাফ পড়ার নিয়ম, তাহলে গ্রাফ পড়বা কীভাবে? গ্রাফটাকে তুমি মনে রাখবা, অক্ষ নিবা, প্রথমত অক্ষ, সাধারণত এগুলো, ঠিক আছে? অ্যান্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হয়, অক্ষ নিবা, বনাম দিবা, অক্ষ বনাম এক্স অক্ষ, এইভাবে নামগুলা লিখবা। সো তোমাকে যদি আমি বলে দেই, এখন বলো তো এটা হচ্ছে কিসের গ্রাফ? অক্ষে কে আসে? সরণ। এক্স অক্ষে কে আসে? সময়। তাহলে সরণ বনাম সময়ের গ্রাফ। তাহলে প্রথম গ্রাফটা আমরা যেটা পাবো, সরণ বনাম সময়, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। এখন এইটা যদি বলতাম বেগ বনাম সময়, সহজ কিনা বলো? তাহলে প্রথমটা, তাহলে দ্বিতীয়টা আমরা কীভাবে বলবো? বেগ বনাম সময়। তাহলে তৃতীয়টা কি আর বলা লাগবে? বেগ বনাম সময়, ঠিক আছে? অ্যান্ড তৃতীয়টা বলো আমার সাথে, এটা কি আর বলা লাগবে না, এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে সময়। তাহলে অক্ষে আছে ত্বরণ, এক্স অক্ষে সময়, অক্ষে ত্বরণ, এক্স অক্ষে সময়। তাহলে অক্ষটা আগে বলতে হবে। তাহলে অক্ষে কি আছে ভাই? ত্বরণ আছে, তাহলে ত্বরণ বনাম কি? সময়, ঠিক আছে? আশা করি বুঝছো, একদম ক্লিয়ার, ঠিক আছে? এইগুলা পারবা। আসো এবার ফাইনালি আমরা হচ্ছে বসায় দেখি বিন্দুটা কি হচ্ছে। দেখো সময় যখন এইটুকু, এবার এইখানে আসো, দেখো সময় যখন 0, সরণও তখন 0, অর্থাৎ গাড়িটা আছে এই জায়গায়, আমি হচ্ছে আগের দিন কিন্তু বিন্দু বসানো শিখাইছি। আসো এবার সময় যখন 1 সেকেন্ড, ধরে নিলাম এইটুকু পরিমাণের হচ্ছে 1 সেকেন্ড। অ্যান্ড তখন সরণটা কতটুকু? 2 সেকেন্ড। এখন এইটা যদি আমরা ছেদবিন্দু বের করি, অর্থাৎ এখানে কোন জায়গায় ক্রস করতেছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ছেদবিন্দু, তাই না? তাহলে আসো বুঝো ভালো মতো। এবার সময় যখন আমাদের 2 সেকেন্ড, সময়কে কত নিলাম? 2 সেকেন্ড। সময় এটা 1 নিয়েছিলাম, তাই না? এটা নিয়েছিলাম 2। সময় যখন 2 সেকেন্ড, তখন আমাদের দূরত্ব কত হয়েছে? 4। দূরত্ব ধরে নিলাম এইটুকু হচ্ছে 4। তাহলে এবার এই দুটাকে যদি আমি ছেদ করাই, তাহলে কোথায় ছেদ করবে বলো? এই জায়গায় ছেদ করবে, তাই না? আসো ঠিক আছে, মোটামুটি একটু হচ্ছে বুঝো, তাহলেই হবে। এই জায়গায় ছেদ করতেছে, তাই না? আসো এবার সময় যখন 3 সেকেন্ড, তখন সে কোথায় ছেদ করবে? দেখো তখন 6। তার মানে আমি ধরে নিলাম এটা হচ্ছে 6। তাহলে এই হচ্ছে 6, ঠিক আছে? তাহলে এইভাবে যাচ্ছে, বুঝো? অনেক সুন্দর জিনিস তুমি হচ্ছে ফিল করতে পারবা, ঠিক আছে? আসো এরপরে সময় যখন 4 সেকেন্ড, 4, তখন তোমার কোথায় যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 8 মিটার, তাই না? সো এইখান থেকে আমাদের হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এরকম, তাই না? এরকম। তাহলে দেখো তো বিন্দুগুলা তুমি যদি এখন যোগ করো, দেখো তো কী পাও? ম্যাজিক দেখতে পাবা। দেখো তুমি যদি যোগ করো, দেখো কি দেখতে পাবা? এখান থেকে আমরা হচ্ছে মূলবিন্দু থেকে আঁকানো শুরু করলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। সো এটা কি বলো তো? এটা কি কে বলতে পারবা? এটা দেখো তো, এইটা ছিল আমাদের মূলবিন্দু, কি মূলবিন্দু 0, 0, এবং প্রত্যেকটা
একটা হচ্ছে বিন্দু বসাইছি আমরা প্রত্যেকটার বিন্দু। এটা যদি আমি বিন্দু বলি, এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে, এটাই হচ্ছে আমাদের বিন্দু। বিন্দু লিখে কীভাবে, একটা বিন্দু লিখে কীভাবে, এক্স কমা ওয়াই, এভাবে না, দুইটা মান থাকে, একটা হচ্ছে এক্সের মান, একটা হচ্ছে ওয়াইয়ের মান। ভুজ এবং কোটি শিখাইছি, কিন্তু শিখাইছি। আসো তাহলে ভুজ এবং কোটি, তাহলে প্রথমে কী লিখবা, ভুজ লিখবা, পরে কী লিখবা, কোটি লিখবা। তাহলে প্রথমে ভুজ কি, ভুজ হচ্ছে এক্স অক্ষ বরাবর যেটা গেছে, এক্স অক্ষ বরাবর যেটা গেছে সেটা হচ্ছে ভুজ, ওয়াই অক্ষ বরাবর যেটা গেছে সেটা হচ্ছে আমাদের কোটি। তাহলে প্রথমে কী লিখবা, ভুজ। তাহলে এইটা হবে 1,2 বিন্দু। কে বুঝুনি বলো, এটা হবে 1,2 বিন্দু। ক্লিয়ার? আশা করি বুঝছো। এবার এটা কী হবে তাহলে, এই দিকে কতটুকু গেছে, 2 যখন, তখন এটা 4, তাহলে এটা 2,4 বিন্দু। তাহলে সেমভাবে এটা কত, 3,6 বিন্দু। সেমভাবে এটা কত, 4,8 বিন্দু। পারবা নাকি পারবা না বলো, পারবা নাকি পারবা না, বিন্দু বসাতে পারবা? এখন একটা গ্রাফের তোমাকে যদি আমি দিয়ে দেই, তুমি বিন্দু বসাতে পারবা নাকি পারবা না বলো? সাদমান, আমিনুল, আসো কি তোমরা? বলো এবার বিন্দু বসাতে পারবা নাকি পারবা না? আশা করি পারবা, কারণ জিনিসগুলো সহজ, আমি হচ্ছে কঠিন করে দেখাই নাই কিছু। সো দেখো, আমরা অটোমেটিক একটা গ্রাফ আঁকাতে গিয়ে যেটা আমরা পাইছি, এটা একটা মূল বিন্দু থেকে গেছে সমহারে গেছে, মূল বিন্দু থেকে সমহারে, মানে এটা একটা নির্দিষ্ট পরিমাণ সময় বাড়তেছে, বেগ বাড়তেছে, সময় বাড়তেছে, বেগ বাড়তেছে, সময় বাড়তেছে, বেগ বাড়তেছে। সো এইরকম একটা কনসেপ্ট আমরা পেয়ে গেছি। সো এটা আসলে গ্রাফটা যদি আমরা দেখি, তো গ্রাফটা হচ্ছে আমাদের কি, মূলবিন্দুগামী একটা সরলরেখা হয়ে গেছে, মূলবিন্দুগামী একটা সরলরেখা। সো আসো, এটা আসলে কি ছিল আমাদের ঢালের কনসেপ্টটা, কালকে ঢালের কনসেপ্টটা মনে করো। মূলবিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে আমাদের ঢাল কী ছিল, মূলবিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে আমাদের ঢাল কী ছিল, তাহলে দেখি আমাদের হচ্ছে সেই সমীকরণটা কী ছিল। সো আমাদের মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা কী ছিল একটু মনে করো তো। আমাদের কী ছিল, ওয়াই সমান সমান এম এক্স ছিল না, কালকে আমি দেখাইছি এটা, ঠিক আছে? ওয়াই সমান সমান এম এক্স, যেখানে ওয়াই ছিল আমাদের কোটির মান, এক্স ছিল আমাদের ভুজের মান, বা ওয়াই অক্ষ এক্স অক্ষ, আর এটা ছিল আমাদের কি, ঢাল। এটা ছিল আমাদের কি, ঢাল। এটা কী ছিল বলো তো, এটা ছিল আমাদের ঢাল, তাই না? এবার আসো আমরা হচ্ছে এস সমান সমান ভিটি, এই সূত্রটাকে যদি দেখি, এস সমান সমান ভিটি। এখন তুমি ওয়াই অক্ষ বরাবর কি নিছো, এস নিছো, তার মানে এসের পরিবর্তে ওয়াই লিখতে পারো। এবার এক্স অক্ষ বরাবর কি নিছো, টি নিছো, তাহলে টি এর পরিবর্তে এক্স লিখতে পারো। তাহলে এটা যেহেতু তুমি মূলবিন্দুগামী একটা সরলরেখা, আর একটা এম দিলে আমার মূলবিন্দুগামী একটা সরলরেখা আমি পেয়ে যাই। সো এম যদি এ জায়গায় দিয়ে দেয়, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই সমান সমান এম এক্সের মতো একটা সমীকরণ, ওয়াই সমান সমান এম এক্সের মতো একটা সমীকরণ। এখন এই সমীকরণে এমটা কি বলো তো, এমটা হচ্ছে ঢাল। এখন এম এর সাথে আমি যদি এটাকে তুলনা করি, তাহলে আমি যদি বলি তোমাকে এম সমান সমান ভি, ভুল হবে জিনিসটা ঠিক কিনা বলো? এই দুইটা সমীকরণ থেকে আমি যদি বলি এম সমান সমান ভি, ঠিক কিনা বলো? ঠিক। তাহলে আমি বলতে পারি এই সমীকরণের ঢাল বেগ নির্দেশ করে। তাহলে তুমি এখন আমার একটা কোশ্চেনের অ্যান্সার দাও, সরণ বনাম সময়ের গ্রাফ যে ঢাল পাবো আমরা, সরণ বনাম সময়ের গ্রাফে যে ঢাল পাবো আমরা, সেই ঢাল আসলে কি নির্দেশ করে? সে ঢাল আমাদের বেগ নির্দেশ করে। এই ঢাল আমাদের কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। দেখো এই যে প্রুফ দিছি আমি, তাহলে এটা কি বেগ নির্দেশ করে, ঠিক আছে? এখন ঢাল জিনিসটা কি ছিল বলো? ঢাল তোমাকে আমি কি বলছিলাম, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, সেটাই হচ্ছে আমাদের ঢাল, তাই কি না? তাই না বলো তো? তাহলে আমি হচ্ছে এই জায়গাগুলো একটু মিশাই দিই, গ্রাফ করার নিয়মটা মিশাই, তাহলে আমাদের হচ্ছে জটিল মনে হবে না, একদম ইজি পিজি মনে হবে। সো এটা হচ্ছে আমাদের স্বাধীন চলক অধীন চলক, এই জায়গাটা একটু মিশাই দিই। দেখো একটা গ্রাফ ভালো মতো বুঝো, বাকিগুলো এমনিতেই পারবা। দেখো সমবেগের ক্ষেত্রে আমরা যে ফাইনালি যে আমরা হচ্ছে গ্রাফটা পাইলাম, এটা ছিল এরকম, তাই না? এখন এটার মিনিংটা কি? এখানে আমাদের সরণ আর এখানে হচ্ছে আমাদের সময়।
এটা আসলে এর ঢাল নির্দেশ করে। এখন ঢাল মানে কি? ঢাল মানে নতি, ঢাল মানে নতি, আসলে এক্স্যাক্টলি কোণ নির্দেশ করে। তাহলে ঢাল জিনিসটা হচ্ছে আমাদের এম থিটা, টেন থিটা সমান সমানই এম ছিল আমাদের, বা এম সমান সমান টেন থিটা। অর্থাৎ কোণের মানটার উপর ডিপেন্ড করে আমি হচ্ছে বলতে পারবো ঢালটা আসলে কী। সব মূলবিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে ঢাল মনে রাখবা সব সময় সমান থাকে, সব সময় সমান থাকে। এখন এই জিনিসটা আমরা দুইভাবে বুঝতে পারি, এই জিনিসটা আমরা দুইভাবে বুঝতে পারি। এখন এই সমীকরণ চেক করে করে বুঝতে পারি, আর একটা হচ্ছে ঢালের কনসেপ্ট থেকেও বুঝতে পারি। আমরা হচ্ছে দুইটা কনসেপ্ট দিয়েই বুঝবো। আরও যদি আমরা যদি লজিক্যালি যদি চিন্তা করি সেটাও বুঝতে পারবো, একদম প্র্যাকটিক্যালও যদি চিন্তা করি সেটাও বুঝতে পারবো। অথবা তোমাদের হচ্ছে হায়ার স্টাডিজে যখন যাবা, ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে আমাদের অন্তরীকরণ যোগাযোগকরণ দিয়েও তুমি যদি ঢালের এই কনসেপ্ট বুঝতে চাও, একদম সেটা দিয়ে আরও সুন্দর করেও বোঝা যায়। ঠিক আছে? সো ওইদিকে আমরা যাবো না, আমরা হচ্ছে এসএসসিতে যেহেতু আসি, তাহলে আমরা হচ্ছে একদম এই পর্যন্তই যাবো। একদম সমীকরণ দিয়ে একটু ফিল করার ট্রাই করি, অ্যান্ড হচ্ছে লজিক্যাল ট্রাই করি, অ্যান্ড হচ্ছে আমরা গ্রাফ থেকেও বা ঢাল থেকেও একটু চিন্তা করি যে আসলে জিনিসটা ঠিক কিনা, আসলে জিনিসটা ঠিক কিনা। যে মূলবিন্দুগামী সরলরেখা এটা যে আসলে ঢাল নির্দেশ করে, কেন নির্দেশ করতেছে, এই সমীকরণের সাথেই কেন এটা মিলে, বুঝতে হবে না? তো বুঝো, দেখো প্রথম ক্ষেত্র কয়েকটা জিনিস বুঝো। তুমি আমি কি বললাম যে এই ঢালটাই আমাদের বেগ নির্দেশ করে, তার মানে মূলবিন্দুগামী সরলরেখায় ঢাল অলওয়েজ সেম থাকে। কিভাবে? তুমি তো আমার মুখের কথায় আর বিশ্বাস করবে না, তাই না? সো দেখো, ঢাল কী ছিল? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। তো এই জায়গায় একটা বিন্দু ছিল, মনে করো এই জায়গায় একটা বিন্দু ছিল, এই জায়গায় একটা বিন্দু ছিল, এই জায়গায় একটা বিন্দু ছিল, এরকম করে বিন্দুগুলো ছিল। এখন এই বিন্দুগুলার প্রত্যেকটারই আলাদা আলাদা নির্দিষ্ট ঢাল আছে, কারণ ক্ষেত্র কয়টা? ক্ষেত্র তো আলাদা আলাদা, প্রত্যেকটা ক্ষেত্রেই ক্ষেত্র তো আলাদা আলাদা, তাই না? সো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই ক্ষেত্র হচ্ছে আলাদা আলাদা। সো আমাদের কি আছে? আমাদের প্রত্যেকটারই আলাদা আলাদা ঢাল আছে। তাহলে এই বিন্দুটার আমি যদি ঢাল চিন্তা করি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। সো এটা যদি আমি এভাবে চিন্তা করি, দেখো তো এখানে যে কোণ উৎপন্ন হবে, এই কোণটা কি আলাদা কিছু? সেম কোণ, একদম আলাদা কিছু না, কারণ কি? সরলরেখা। এবার এই কোণটা যদি আমি চিন্তা করি, এই কোণের মানটা কত? সেম। তুমি যদি এটা 30 ডিগ্রি ধরে নাও বা 45 ডিগ্রি ধরে নাও, এটা যেহেতু 45 ডিগ্রিতে ভাঙতেছে বা 45 ডিগ্রি হবে, কারণ কি? আমাদের সরলরেখা সমীকরণ মূলবিন্দুগামী, ঠিক আছে? সো এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও কত হবে? 45। এটাও কত হবে? 45। অ্যান্ড এটাও কত হবে বলো তো? 45। এটাও কত হবে? 45। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কোণের মানটা সমান, কোণের মানটা সমান। এখন কোণের মান সমান মানে কি? কোণের মান সমান মানে কি? কোণের মান সমান তার মানে কি বলো তো? এম সমান সমান টেন থিটা। বলেছিলাম টেন হচ্ছে একটা অপারেটর, টেন হচ্ছে একটা অপারেটর, এবং টেনের মান নির্দিষ্ট না, টেনের মান ডিপেন্ড করে কার উপর? নির্দিষ্ট একটা কোণের উপর। এবং কোণের মানটাই যদি চেঞ্জ না হয়, কোণের মানটাই যদি চেঞ্জ না হয়, বারবার 45 ডিগ্রি আসতেছে, দেখো 45 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি, কোণের মান চেঞ্জ হচ্ছে না, তাহলে এম সমান সমান আমি কী পেয়ে যাচ্ছি? অলওয়েজ একটা মান পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 1। তার মানে ঢালের মান চেঞ্জ হচ্ছে না। ঢালের মান চেঞ্জ হচ্ছে না মানে ঢালই আমাদের কী ছিল? বেগ ছিল। ঢালই আমাদের কী ছিল? বেগ ছিল। তার মানে বেগের মান চেঞ্জ হচ্ছে না। আমি বলতে পারি যে সমবেগের যে সূত্রে এখানের বেগের মান কোনোভাবে পরিবর্তন হয় না। আমরা দেখো, আমরা লজিক্যালিও বুঝতে পারি। আমরা হচ্ছে শব্দটাকে একটু দেখি, শব্দটা সমবেগ, বেগটা অলওয়েজ সমান থাকবে, বেগটা অলওয়েজ সমান থাকবে। দেখো, আমরা ঢালের কনসেপ্ট থেকে বুঝতে পারি যে বেগটা অলওয়েজ সমান থাকতেছে, বেগটা একদম চেঞ্জ হচ্ছে না, একদম ওইভাবেই আছে। দেখছো, ফিজিক্স জিনিসটা তুমি যদি জেনুইনলি পড়তে চাও, এর চেয়ে মজা তুমি কোথাও পাবা না। তুমি বিশ্বাস করো, এর চেয়ে মজা তুমি কোথাও পাবা না। কারণ ফিজিক্স এমন একটা সাবজেক্ট যে তুমি হচ্ছে একদম ম্যাথমেটিক্স বলো, ম্যাথমেটিক্স দিয়ে ফিজিক্সটাকে তুমি হচ্ছে রিয়ালিটির সাথে মিলাইন দিয়ে তুমি হচ্ছে এই সাবজেক্টটা দিয়ে তুমি রিয়ালিটিটাকে ফিল করতে পারবা। এমন না যে তুমি রিয়ালিটি দিয়ে সাবজেক্টটা ফিল করতে পারবা, তুমি এই সাবজেক্টটা দিয়ে রিয়ালিটি জিনিসগুলো আগে ফিল করতে পারবে একদম। তো এইটাই তোমার আসল একদম হওয়া উচিত, একদম ফোকাস করা উচিত। অ্যান্ড হচ্ছে ফিজিক্সকে আমি হচ্ছে হামেশাই একটা কথা বলি যে ফিজিক্সকে তুমি হচ্ছে খুব ভালো মতো ফিল করতে পারবা কখন, ভালো মতো শিখতে পারবা কখন, যত বেশি তুমি রিয়ালিটির সাথে কানেক্ট করতে পারবা, যত বেশি রিয়ালিটির সাথে কানেক্ট করতে পারবা। ঠিক আছে? সো চলো, কোথায় ছিলাম? আমরা হচ্ছে ঢালের কনসেপ্ট দিয়ে বুঝলাম যে এটা একটা সমবেগ, অ্যান্ড বেগটা অলওয়েজ সমান থাকে, এই কারণে এটাকে সমবেগ বলে। এই কারণেই আমাদের একটা মূলবিন্দুগামী সরলরেখা চলে আসে। অ্যান্ড আগের দিন আমি হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা কিন্তু দেখাইছি। কেন এটা মূলবিন্দুগামী সরলরেখা? দেখো, এটা ছিল 0 0, এটা ছিল 0 0। এটা যদি তুমি ঢাল নির্ণয় করো, ঢাল কি ছিল? কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, তাই না? কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তো এখান থেকে আমাদের যেটা আসে, ঢালটা অলওয়েজ দেখবে সেমই আসবে, দেখবা
আচ্ছা ঢাল দিয়ে দেখাই। আচ্ছা আমি ঢাল বের করি বা আমি হচ্ছে বেগটা বের করি, তাহলে আমাদের হচ্ছে এক ঢিলে দুই পাখি হয়ে যাবে। সো এই সমীকরণ থেকে আমরা একটু বেগটা বের করার ট্রাই করি। আসলে সমীকরণ দিয়ে বেগটা আসলে ঠিক থাকে কিনা এটা একটু দেখার ট্রাই করবো। এবার আমরা প্রথমত দেখলাম ঢাল দিয়ে আসলে বেগটা সমান কিনা এটা দেখছি, অ্যান্ড এবার দেখবো আমরা সমীকরণ দিয়ে বেগটা ঠিক থাকে কিনা সেকেন্ড ক্ষেত্র। ঠিক আছে, আসো। তো বেগ ধরো প্রথম ঘটনা বেগ অন। বেগ অন আমরা বের করতে চাই প্রথম ঘটনার জন্য যে কোনো দুইটা বিন্দুর ক্ষেত্রে, ঠিক আছে। এখন যে কোনো দুইটা বিন্দুর ক্ষেত্রে আমি যদি বেগটাকে বের করতে চাই, তাহলে বেগ কী ছিল? ডেল এস ডিভাইডেড বাই ডেল টি, তাই না? ডেল এস ডিভাইডেড বাই ডেল টি, কারণ কি স্মরণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। সো এখান থেকে আমরা যদি চিন্তা করি, এখান থেকে স্মরণের পরিবর্তন, স্মরণ কোনটুকু বলো তো? আমি ধরো এই দুইটা ক্ষেত্রের জন্য নিলাম, বা এই দুইটা ঘটনার জন্য নিলাম। স্মরণের পরিবর্তন আমরা পরিবর্তন কীভাবে করি বলো তো? অলওয়েজ আমি বারবার শিখাইছি, কিন্তু এগুলো বারবার শিখাইছি। পরিবর্তন মানে বিয়োগ, পরিবর্তন করতে হয় বড়টা থেকে ছোটোটা। অলওয়েজ পরিবর্তন মানে বিয়োগ, পরিবর্তন করতে হয় অলওয়েজ বড়টা থেকে ছোটোটা। মনে আছে নাকি নাই? দেখো তাহলে বড়টা থেকে ছোটোটা, বড়টা কোনটা? আগে স্মরণ বসাতে হবে, বুঝো ভালো মতো, আগে স্মরণ বসাতে হবে। তাহলে স্মরণ কোনগুলা? স্মরণের পার্ট এইগুলা, এই যে এইগুলো হচ্ছে আমাদের স্মরণের পার্টটুকু, ঠিক আছে, স্মরণের অংশ। সো স্মরণের ফাংশনটাকে তুমি স্মরণের জায়গায় বসাবা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তাই না? সো এখান থেকে দেখো আমরা হচ্ছে বড় হচ্ছে 2, এই দুটা কিসের জন্য? ছোট হচ্ছে মাইনাস হচ্ছে 0, কারণ কি পরিবর্তন মানে মাইনাস, আর ডেল মানে কি পরিবর্তন, তাই না? এবার সময়ের পরিবর্তন এই দুইটা ক্ষেত্রের জন্য কোন জায়গায় সময়ের পরিবর্তন হয়েছে? এই জায়গায় সময়ের পরিবর্তন হয়েছে। তাহলে সময়ের পরিবর্তনের ক্ষেত্রে তুমি সেমভাবে নিবে বড়টা থেকে ছোটোটা। তাহলে বড় কোনটা? 1, মাইনাস কি 0, তাহলে এখান থেকে তুমি কত পাবা? 2 পাবা। এটা আসলে কি পাইলা বলো? বেগ পাইলা, বেগ। আসো আমরা হচ্ছে দ্বিতীয় ঘটনা দেখি। দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে আমরা হচ্ছে কী পাবো বলো তো? আমরা যে কোনো একটা ক্ষেত্রে ধরো আমার হচ্ছে মনে হলো এটা এবং এটা নিলাম, নাও দেখি। তাহলে এবার সেম কাজ, আগে স্মরণের পরিবর্তন। তাহলে স্মরণ কোনটা? 8 থেকে কত বাদ? 4 বাদ। 8 মাইনাস 4। দেখো না বুঝলে আবার বলি, দেখো এই যে আমার ঘটনা নিয়েছি এটা এবং এটা, তাহলে বড় কোনটা? 8, ছোটো কোনটা? 4। তাহলে এই দুটার মধ্যেই আমি কম্পেয়ার করতেছি, ঠিক আছে, মিডলেরটা বাদ দিছি। সো এই দুটার মধ্যে আমি চেক করব, ঠিক আছে। তো বড় হচ্ছে এই দুটার মধ্যে 8, ছোটো হচ্ছে আমাদের 4। তো এই দুটার মধ্যে বড় ছোটোর থেকে আমি যদি বাদ দিই, তাহলে এবার সময়টাকেও বাদ দিতে হবে। তাহলে এর সময় এই সময় বিয়োগ করতে হবে। তাহলে এই দুটো সময়ের বিয়োগ করতে হবে। তাহলে বড় কোনটা? সময়ের বিয়োগ হচ্ছে বড় 4 এবং ছোটো হচ্ছে আমাদের 2। তো এটা ক্যালকুলেশন করো তো, এটা ক্যালকুলেশন করলে আমাদের 4 ডিভাইডেড বাই 2, তার মানে আলটিমেট কত পাবা? বুঝতেছো কি? 4 ডিভাইডেড বাই 2, তার মানে আলটিমেট কত পাবা? 2 মিটার পার সেকেন্ড। বুঝছো? এবার তুমি তোমার ইচ্ছা মতো নাও দেখি একটা, ইচ্ছা মতো, ঠিক আছে। মনে হলো আমি হচ্ছে এই দুটা নিব, মনে করো আমি হচ্ছে এবার এটা এবং এটা মনে হচ্ছে না, আমি 2 এবং 6 নিব। ধরো এই দুটো নেওয়ার ইচ্ছা হলো তোমার, যে আমি এই দুটো দিয়ে চেক করে দেখতে চাই। এখনও তোমার বিশ্বাস হয় নাই যে এটা আসলে সমবেগ। সো তুমি হচ্ছে 2 এবং 6 দিয়ে দেখো। এবার বেগ 3, তাহলে দেখো এবার কী করতে হবে? 6 থেকে কত বাদ? 2 বাদ। 6 থেকে কত বাদ? 2 বাদ। এবার এটা কত? 3 থেকে 1 বাদ। তাহলে এটা তুমি ক্যালকুলেশন করলে কত পাবা? উপরে পাবা 4, নিচে পাবা কত? 2। তাহলে এখান থেকে কত? 2 মিটার পার সেকেন্ড। এবার আসো ম্যাজিক দেখো প্রত্যেকটা কেসে আমরা হচ্ছে বেগ নির্ণয় করছি, এখন বেগ কত পাইছি আমি? বেগ 2, বেগটা সমান। দেখো আমরা যাই করি না কেন বেগটা সমান থাকতেছে, আমরা যেভাবেই পরিবর্তন করতেছি বেগ অলওয়েজ সমান। তো দেখো সমীকরণ থেকেও বুঝতে পারি এটা হচ্ছে আমাদের একটা সমবেগ ক্ষেত্র, এবং সমবেগের যে ক্ষেত্র এটা আমরা সমীকরণের সাহায্যে দেখলাম, এটা 2 এবং প্রত্যেকটা ক্ষেত্রে বেগের মানটা সমান, ঠিক আছে। এই কারণে এই সমীকরণটাকে এত সুন্দর করে বলা হয়েছে, যে এটা হচ্ছে আমাদের সমবেগের একটা রাশি, এখন সমবেগের একটা ঘটনা তোমরা নিজে বানাতে পারবা কি না, হচ্ছে নিজে একটা উদাহরণ দিয়ে এভাবে গ্রাফ থেকে কনসেপ্ট বুঝাই দিতে পারবা কি না, কি পারবা না বলো? প্রথমে ঢাল দিয়ে বোঝাবা, তারপরে আমাদের হচ্ছে সমীকরণের কনসেপ্ট বুঝাবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। পারবা নাকি পারবা না বলো? সমবেগের কনসেপ্টটা বুঝলে বাকিগুলো এমনিতে পারবা। আমিনুল বলো, বলো।
ডিভাইসে কমেন্ট আসতেছে না, বুঝছো? এটা হচ্ছে একটা ঝামেলা। গরিব মানুষ তো, চাইলে আরেকটা মনিটর টনিটর কিনে দাও, এই পাশে একটা লাগাই, দেন হচ্ছে তোমাদের কমেন্টগুলো দেখি। কমেন্টগুলো ডিভাইসে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ফোনের এই সমস্যা হতে পারে। আর হচ্ছে আমাদের মেন ফেসবুকে চাইলে হচ্ছে সমস্যা হয়েছে, আমাদের সমাধান হতে পারে। দেখা যাক মেন ফেসবুক। বলো দেখি, এবার দেখি দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না। এইগুলা পারবা? জোস। সো দেখো, আমরা হচ্ছে এবার বেগ বনাম সময়ের লেখচিত্রটা দেখি। বেগ বনাম সময়, বেগ বনাম সময়। এখন তোমাকে আমি সহজ করে বুঝাই দিই। দেখো, তোমাকে হচ্ছে বেগটাকে কি রাখতে হয়েছে, বেগ অলওয়েজ কি থাকবে, সমান থাকবে। বেগ অলওয়েজ কি থাকবে, সমান থাকবে। তাহলে বেগ যদি সমান থাকতে হয়, ভালো মতো বোঝাও, আমি হচ্ছে দাগাই দিই। তাহলে এটা হচ্ছে একটা রাশি আমি টানলাম, ঠিক আছে? এখন বেগ অলওয়েজ সমান, সময় যত যাবে বেগ একই থাকবে, সময় যত যাবে বেগ একই থাকবে, সময় যত যাবে বেগ একই থাকবে। এই ধরনের একটা ঘটনা, তাই না? এইরকম একটা ঘটনা। সো দেখো, সময় ধরো যখন 0 সেকেন্ড তখন বেগ ছিল এই জায়গায়, যখন সময় 1 সেকেন্ড তখনও বেগটা এই জায়গায়, যখন সময় 2 সেকেন্ড তখন বেগটা এই জায়গায়, যখন সময় 4 সেকেন্ড বা 3 সেকেন্ড তখনও বেগটা এই জায়গায়, এখন এই জায়গায় যখন 4 সেকেন্ড তখনও বেগটা এই জায়গায়। সো দেখো তো, আমরা তখনই বলতে পারবো বেগ আছে উপরের দিকে, বেগ আছে উপরের দিকে। তাহলে আমাকে কম্পেয়ার করতে হবে সময়ের সাথে। তাহলে দেখো তো, বেগটা অলওয়েজ যদি সমান রাখতে চাই, এখান থেকে এর দূরত্বটা কত, এখান থেকে এর দূরত্বটা কত, তুমি যদি চিন্তা করে নাও, এখানে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এটা একটা বেগ। বা তুমি যদি 4 মিটার পার সেকেন্ড ওইটার মতো করেই যদি চিন্তা করো, 4 মিটার পার সেকেন্ড। সো প্রত্যেকটা ক্ষেত্রেই সময় যত যাচ্ছে 4 মিটারই থাকতেছে। দেখো তো এটা হচ্ছে 4 মিটারের একটা আমাদের হচ্ছে বেগের অংশ। সো এখান থেকে আমাদের 1 সেকেন্ড 4, 2 সেকেন্ড 4, 3 সেকেন্ড 4, 5 সেকেন্ড 4, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের বেগের মানটা কি অলওয়েজ সেম, ঠিক আছে? এ কারণে বেগের মানটা অলওয়েজ কি সেম। সো এখান থেকে আমরা হচ্ছে বেগের যে সরলরেখা বা বেগের যে গ্রাফ, এটা হচ্ছে আমরা এভাবে আঁকাই দিতে পারি। যে আমরা হচ্ছে এখান থেকে কয়েকটা কথা মনে রাখবা, এইগুলো আশা করি তুলছো। কারণ হচ্ছে আমি এই জায়গাটা একটু মিশাই, তাহলে কয়েকটা কথা লিখে দিতে পারবো। দেখো, বেগের রাশির ক্ষেত্রে কয়েকটা কথা মনে রাখবা। সমবেগের ক্ষেত্রে সমবেগের সূত্র থেকে আমরা কয়টা কথা বলতে পারি। প্রথম কথা বেগ সময় সমবেগের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র। সরণ সময়, এই যে টানটা দিছি না, এটাকে বনাম বলা হয়। তাহলে সরণ সময়ে কি পাওয়া যায় আমাদের? সরণ সময়ের ঢাল। এই ঢালটা আমাদের কি নির্দেশ করে? সরণ সময়ের ঢাল বেগ নির্দেশ করে, ঠিক আছে? সরণ সময়ের ঢাল বেগ নির্দেশ করে। অ্যান্ড ঠিক আছে, এবং সরণ সময় এই গ্রাফটা হচ্ছে আমাদের মূলবিন্দুগামী সরলরেখা। এগুলো প্রত্যেকটা তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। মূলবিন্দুগামী সরলরেখা, ঠিক আছে? মূলবিন্দুগামী সরলরেখা। 2 নম্বর, এবার বেগ বনাম সময়। তাহলে বেগ বনাম সময়, এর কি কোনো ঢাল আছে? দেখো তো, তুমি ঢাল দিয়ে চিন্তা করো তো। বেগ বনাম সময় লেখচিত্রে তুমি কি ঢাল খুঁজে পাচ্ছ? দেখো তো, বেগ বনাম সময় আমাদের কী ছিল? ঢালের কনসেপ্ট কী ছিল? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমাদের কোণ উৎপন্ন হচ্ছে না। এটার মানে কি? আসো ঢাল দিয়ে যদি আমরা বোঝার ট্রাই করি, m = tan θ।
তাহলে দেখো কোনো কোণ উৎপন্ন করতেছে না, তার মানে টেন থিটা সমান সমান থিটা সমান সমান কত, জিরো, থিটা সমান সমান জিরো এখানে। তো এটা যদি জিরো হয় তাহলে আলটিমেট ঢালটা কি জিরো, ঢালটা জিরো। তার মানে বেগ সময় লেখচিত্রে আমাদের বেগটা অলওয়েজ কি থাকবে, সমান থাকবে, বেগটা অলওয়েজ সমান থাকবে এবং এর কোনো ঢাল পাচ্ছে না। এর মানে আমাদের বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, ঢালের কোনো পরিবর্তন হচ্ছে না মানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, এই কথা জাস্ট মনে রাখবা। তাহলে বেগ সময় লেখচিত্রে ঢাল শূন্য, ঢাল কত, ঢাল শূন্য। এবং বেগ সময় এই লেখচিত্র আসলে কোথায় অবস্থিত, এটা আসলে কি ধরনের গ্রাফ, এইটা দেখো এক্স অক্ষ, এটা ছিল আমাদের এক্স অক্ষ টিটা, তাহলে এটা এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষের মতোই। তাহলে আমি বলতে পারি এক্স অক্ষের কি সমান্তরাল, অ্যান্ড সমান্তরাল কী ছিল, প্রত্যেক ক্ষেত্রে যদি দূরত্বটা সমান হয় দুইটা রাশির, তখন এটাকে আমরা পরস্পরের কী বলি, সমান্তরাল বলি, তাই না, মধ্যবর্তী দূরত্ব যদি সমান থাকে। এটা হচ্ছে আমাদের শর্টকাটে মনে রাখার নিয়ম। সো এটা হচ্ছে আমাদের কি আসলে এক্স অক্ষের সমান্তরাল, সমান্তরাল। ঠিক আছে, বুঝা গেছে? এবার আমরা হচ্ছে লাস্ট যে গ্রাফ আমাদের ত্বরণ বনাম সময়ের গ্রাফ, এটার তাহলে চেঞ্জটা কীরকম হবে, বলো তো, এটার চেঞ্জটা তোমরা কে বলতে পারবা? তাহলে এটার চেঞ্জটা তোমরা কে বলতে পারবো বলো? তাহলে দেখো আমরা হচ্ছে এই ক্ষেত্রে ত্বরণ বনাম সময়ের গ্রাফ, তাহলে ত্বরণ বনাম সময়ের গ্রাফ এটা আসলে কি আসলে বলো তো? এটা হচ্ছে আমাদের ত্বরণ বনাম সময়। সব ভালো মতো বুঝো। তোমার এটা যদি সমবেগ হয় ত্বরণের সূত্র কি বলে? সমবেগ যদি হয় ত্বরণের সূত্র কি বলে? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা ছিল আমাদের ত্বরণের সূত্র দিয়ে বোঝার ট্রাই করি। সো দেখো আমাদের বেগটা সমান, তার মানে ভি সমান সমান ইউ বা ইউ সমান সমান ভি বলতে পারি, তাই না? সো এটা একটু দেখতে ভালো দেখায়, ইউ সমান সমান ভি। সো এই জিনিসটা তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে ভি মাইনাস ইউ মানে ইউ এর পরিবর্তে আমি ভি বসাতে পারি ডিভাইডেড বাই টি, তাই না? তাহলে এখান থেকে ভি কাটাকাটি, তার মানে জিরো। তাহলে ত্বরণটা কি হচ্ছে, জিরো হচ্ছে, ত্বরণ জিরো, তার মানে ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এইটা আসলে কি বলতো, এটা আসলে সময়ের সাথে সাথে ত্বরণের বিন্দুমাত্র পরিবর্তন হচ্ছে না, ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না। আর এই জায়গায় আসলে বেগের পরিবর্তন হয়েছিল কি, হ্যাঁ বেগের একটা নির্দিষ্ট পরিবর্তন ছিল, কিন্তু সমান হারে, সময় যাচ্ছে বেগ একবারে সমহারে পরিবর্তন হচ্ছে, সমান যাচ্ছে, কিন্তু ত্বরণের ক্ষেত্রে কোনো ধরনের কোনো পরিবর্তন হচ্ছে কি, ত্বরণটাকেই জিরো পাচ্ছি। এখন ঢালের কনসেপ্ট কী বলে, আসো ঢালের কনসেপ্ট, টেন থিটা এম সমান টেন থিটা, এটা সমান আমরা কি বলতে পারি, টেন থিটা। তার মানে থিটার মানটা কত বলো তো? এই ত্বরণের ক্ষেত্রে থিটার মান ত্বরণে নেই, তাহলে ত্বরণের ফাংশনটা অলওয়েজ কি জিরো না, থিটার জন্য জিরো, তাহলে এটা হচ্ছে জিরো, তাহলে এটা অলওয়েজ কী পাবো, জিরো পাবো। ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে ত্বরণ এই দিকে উপরের দিকে ত্বরণ, সময়ের পরিবর্তন হচ্ছে কিন্তু ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে আমি বলতে পারি যে এখান থেকে যাত্রা শুরু করে ত্বরণ উপরে যাচ্ছে না, অলওয়েজ সময় যাচ্ছে 1 2 3 4 5 6 এভাবে যাচ্ছে, কিন্তু ত্বরণ যাচ্ছে না, কারণ ত্বরণটা কি শূন্য, ত্বরণ শূন্য। তার মানে আমি বলে দিতে পারি এখান থেকে আমাদের ত্বরণের এই যে ত্বরণের গ্রাফটা অলওয়েজ এক্স অক্ষের উপরে অবস্থিত হবে, ঠিক আছে? বা ত্বরণের গ্রাফ অলওয়েজ সময়ের সাথে পরিবর্তন হবে, কিন্তু নিজের কোনো অপেক্ষক বা নিজের কোনো পরিবর্তন নেই, ঠিক আছে? সো এখান থেকে আমরা বলতে পারি, আমরা হচ্ছে ফাইনাল যে কথাটা লিখতে পারি, যে কি লিখতে পারি বলো তো? আমরা হচ্ছে বলতে পারি 3 নম্বর কথা, তো ত্বরণ বনাম সময়, এই গ্রাফের লেখচিত্র আমাদের কি হবে, ঢালটা এই ক্ষেত্রেও শূন্য, ঢাল শূন্য, ঠিক আছে? ঢাল আর কি, ঠিক আছে, ঢালটা শূন্য। এবং ত্বরণ বনাম সময়ের লেখচিত্র কোথায় অবস্থিত বলো তো? এক্স অক্ষের উপরে অবস্থিত। এই কথাগুলো অনেক ইম্পর্টেন্ট। এক্স অক্ষের উপরে
অবস্থিত। ঠিক আছে, ঠিক আছে কি না বলো? অ্যান্ড কে কে বুঝছো আর এই জিনিসটা কে কে বুঝো নাই বলো তো দেখি, একটু বলো তো, বলো বলো, দ্রুত বলো। আর একবার বোঝানো যাবে না আপনাকে, আপনার বোঝানোর ক্লাস না এটা, আপনি এসে ক্লাস নেন। হয়েছে না হয় নাই? আমিনুল, সিয়াব, আকরাম, মারুফ, তারপরে আতিকুর, আসো নাকি নাই? ক্লাস হচ্ছে কার জন্য নিচ্ছি তাহলে বলো? ক্লাস কি বন্ধ করে দিব? কমেন্ট করো তো কে কে আসো, আর হচ্ছে নাই কে কে দেখি। সিয়াব আসো, আমিনুল কই? বোঝা গেছে একদম ক্লিয়ার কনসেপ্ট। এইগুলা থেকে এমসিকিউ আসবে, অ্যান্ড এই এমসিকিউগুলো সবাই মুখস্থ করবে। এই এমসিকিউগুলো তোমার সবাই মুখস্থ করবে। এগুলোকে মুখস্থ করার জিনিস বলো, এগুলোকে মুখস্থ করার জিনিস, এগুলো বুঝে বুঝে তুমি দেখে দেখে যারা বলতে পারো। এইটাই হচ্ছে ফিজিক্স, এইটাই ফিজিক্স। ঠিক আছে, তোমার একটা সিঙ্গেল পার্টও যেন মুখস্থ করা না লাগে, একদম বুঝে বুঝে সম্পূর্ণ জিনিস। আমাদের সমবেগটা কমপ্লিট হয়ে গেছে, সমবেগের আর কিচ্ছু নাই, এইটুকু জানলেই মোর দেন এনাফ। ঠিক আছে, আমরা এবার সমত্বরণের ক্ষেত্রে এ এন টি ত্বরণের কনসেপ্টটা। ওকে, দেখো ত্বরণ কি, সময় কি, এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে সময়। মানে এক্স অক্ষ বরাবর আমাদের সময় আছে, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ। আমরা গ্রাফটা অলওয়েজ আঁকবো কোন কার সাপেক্ষে, সময়টাকে অলওয়েজ এক্স অক্ষে রাখবো। এটা তো বুঝছো যে এক্স অক্ষকে অলওয়েজ সময় ধরতে হয়, কারণ কি এটা স্বাধীন চলক, সময়কে চাইলেও পরিবর্তন করতে পারবো না। তাহলে ত্বরণটাকে আমি ওয়াই অক্ষে রাখবো এইটা। এখন ত্বরণটার গ্রাফ কেন এরকম হচ্ছে, তুমি ত্বরণের কনসেপ্টে যাও বা ত্বরণের সূত্রে যাও, ভালো মতো বুঝো। দেখো এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। সূত্র কী ছিল? সূত্র হচ্ছে আমাদের সমবেগ, সূত্র সমবেগ, তাই না? তো সমবেগের ক্ষেত্রে আমরা যদি বলে দেই ইউ সমান সমান ভি, এটা কি ভুল হবে বলো? এটা তো ভুল হবে না, কারণ কি বেগ সমান, সমবেগ মানে কি বেগটা সমান, আদিবেগ যেটা শেষ বেগ সেটা, তাই না? প্রত্যেকটা ক্ষেত্রেই বেগ সমান। দেখো গ্রাফ কি বলে, এই যে 1 সেকেন্ড বেগ সমান, 2 সেকেন্ড বেগ সমান, 3 সেকেন্ড বেগ সমান, 4 সেকেন্ড বেগ সমান। তাহলে বেগ অলওয়েজ সমান, বেগ অলওয়েজ সমান। সো এটার মিনিংটা কি? বেগ একটা পরিবর্তন হয়েছে, সময়ের সাথে বেগের পরিবর্তন হয়েছে, সময়ের সাথে বেগের পরিবর্তন হয়েছে, কিন্তু নির্দিষ্ট হারে, মানে কোনোভাবে চেঞ্জ হয় নাই। সময়ে পরিবর্তন হয়ে গেছে, বেগ একই আছে, বেগ একই 4 4 4 4 4। কিন্তু ত্বরণের গ্রাফে দেখো তো, সমবেগের ক্ষেত্রে তুমি ত্বরণ পাবা, ত্বরণটা কি পাবা দেখো তো, তুমি বসাও সমীকরণটা বুঝাও, সমীকরণটা বুঝো তাহলে হয়ে যাবে। তাহলে ইউ সমান সমান ভি, তাহলে ভি মাইনাস ইউ, ইউ এর পরিবর্তে আমি কী বসাতে পারি বলো? ভি বসাতে পারি, ভি ডিভাইডেড বাই টি। তাহলে এটা কাটাকাটি সমান সমান কী হবে? উপরে পাবা 0, তার মানে 0। ত্বরণটা কী হচ্ছে? ত্বরণ 0 হচ্ছে, ত্বরণ 0 হচ্ছে। এখন তুমি ত্বরণটাকে একবারে এইটার সাথে তুলনা করো তো, যে বেগের মতো করে তুমি চাও পরিবর্তন করতে। আচ্ছা তুমি আমাকে লজিক্যালি বলো তো, যে বেগ তোমার একটা নির্দিষ্ট হারে পরিবর্তন হচ্ছিল, তুমি সময়ের সাথে সাথে 4 4 4 4 4, যেটা আমরা সমীকরণে এই জায়গায় দেখছিলাম যে 2 2 2 2 করে পাচ্ছিলাম বেগটা, এটাই আমাদের সমবেগ, মানে বেগটা সমান। এবং সমবেগে আসলে কি ত্বরণ থাকে? ত্বরণ থাকে না, ত্বরণটা 0। এখন ত্বরণকে তুমি প্রকাশ করতে চাও, ত্বরণ তুমি 0 কোথায় পাবা? তুমি এটা আমাকে বলো, ত্বরণ 0 তোমার কোথায়? ত্বরণ তোমার 0 কোথায় হবে? আমাদের সময় যদি এই জায়গায় 0 হয়, এটা ছিল আমাদের মূল বিন্দু, তাহলে ত্বরণটা কি 0? এক্স অক্ষের যেটা সেটা হচ্ছে আমাদের সময়, ওয়াই অক্ষের যেটা সেটা হচ্ছে আমাদের ত্বরণ। এখন ত্বরণ তোমার 0, 0কে 0ই রাখতে হবে, এই 0কে 0ই রাখতে হবে, চেঞ্জ করা যাবে না। সূত্র তাই বলে, সূত্র এটাই বলে যে 0কে 0 রাখতে হবে, চেঞ্জ করা যাবে না। তাহলে সময়টাকে তুমি পরিবর্তন করতে পারবা নাকি সময়কে 0 রাখতে পারবা? সময় 0 রাখা সম্ভব? এই যে আমি কথা বলতেছি, সময় তো চলে যাচ্ছে, সময়কে ধরে রাখতে পারবে না। তাহলে সময় নির্দিষ্ট হারে চলে যাবে, সময় নির্দিষ্ট হারে যাচ্ছে, কিন্তু ত্বরণ কি যাচ্ছে? ত্বরণ তো যাবে না, ত্বরণটা কিন্তু 0 বানাতে হবে। এটাই আমাদের সমবেগের কনসেপ্ট। এই যে সমবেগ মানেই ত্বরণটা শূন্য, সমবেগ মানেই ত্বরণটা শূন্য। কীভাবে? আমরা হচ্ছে সূত্র থেকে দেখতে পাচ্ছি, সূত্র যখন আমরা অ্যাপ্লাই করতেছি তখন সূত্রের ক্ষেত্রে আমাদের সমবেগ যেটা পাচ্ছি, সমবেগটা অলওয়েজ 0 আসতেছে, সমবেগের ক্ষেত্রে ত্বরণটা অলওয়েজ 0 আসতেছে, তাই না? এইটুক তো ক্লিয়ার। সো এইটুক যদি ক্লিয়ার হয়, তোমার এই জায়গায় ত্বরণটা 0, এই জায়গায় ত্বরণটা 0, এবং ত্বরণটাকে তুমি বাড়াবা না, 0 রাখবা। তাহলে এই দিকে গেলেই তো আমার পাপ, এদিকে গেলেই পাপ, কারণ এই দিকে যত যাবো আমার ত্বরণ বেড়ে যাবে। এটা হয়ে যাবে 1 2 3 4 5, অথবা মান একটা পাবা, মান পেয়ে যাবা। মান তো নেওয়া যাবে না, মান নেওয়া যাবে? মান নিলেই ভুল,
1 নিলেই ভুল, সূত্রে তাই বলে। তো এখন আমি যদি ত্বরণটাকে চেঞ্জ করে ফেলি তাহলে হবে না, তাহলে ত্বরণটাকে এখানেই রাখতে হবে, তাহলেই আমি 0 পাবো। ত্বরণটাকে এখানেই রাখতে হবে, তাহলে আমি 0 পাবো। তাহলে সময় বাড়াতে পারবো, সময় বেড়ে যাচ্ছে, ত্বরণ বাড়ছে না। তাহলে সময় 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, ত্বরণ নাই, ত্বরণ নাই। তাহলে সময় যাচ্ছে, ত্বরণ 0, সময় যাচ্ছে, ত্বরণ 0। তার মানে আমি বলতে পারি এখান থেকে এটা হচ্ছে আমাদের সময়ের যে গ্রাফ ছিল, সময়ের যে অক্ষ, এক্স অক্ষ, এই এক্স অক্ষের উপর দিয়ে যাচ্ছে না, এক্স অক্ষের উপর দিয়ে যাচ্ছে ত্বরণ, তাই না? নাকি অন্য কোথাও যাচ্ছে? অন্য কোথাও তো যাচ্ছে না। দেখো এই যে সময়ের উপর দিয়ে যাচ্ছে, তাহলে এই যে সময়ের উপর দিয়ে যাচ্ছে, তাহলে আমি বলতে পারি এটা একটা এক্স অক্ষ, এটা একটা এক্স অক্ষ। এক্স অক্ষেই তো আমি টি বসাইছি, নাকি এটা টি অক্ষ? টি অক্ষ বলবা তুমি? দ্বিকাক্ষ অবস্থায়, দ্বিকার্তেশীয় অক্ষ অবস্থায় আমাদের একটা এক্স অক্ষ থাকে, একটা ওয়াই অক্ষ থাকে। এরকম এমন না যে টি বসাইছি এ কারণে এটা টি অক্ষ হয়ে গেছে। তাহলে এটা আমাদের মূল অক্ষ কী ছিল? এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের উপরে টি আছে, এক্স অক্ষের উপরে ত্বরণও আছে। তাহলে আমি বলতে পারি এক্স অক্ষের উপরেই অবস্থিত, তাই কি না বলো? এক্স অক্ষের উপরে অবস্থিত, এই যে দেখো এক্স অক্ষের উপরে অবস্থিত। বুঝো? ক্লিয়ার হয়েছে কিনা বলো? ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলো? এরপরেও যদি না বুঝো তাহলে আমাকে হচ্ছে ঈদ বোনাস দাও 500 টাকা, আমি আরও ভালো মতো বুঝিয়ে দেবো। এর চেয়ে মনে করো যে বেস্ট লেভেল আর বোঝানো যায় না। তুমি যতই যাও, যতই কনসেপ্টে ঢুকো, এর চেয়ে বেস্ট লেভেলের আর বোঝানো যায় না, ঠিক আছে? অ্যান্ড আমার মনে হয় না এর চেয়ে আর কোনো কনফিউশন থাকা প্রয়োজন আছে। আমার মনে হয় না আর কোনো কনফিউশন থাকা প্রয়োজন আছে, ঠিক আছে? ওকে, ডান ডান। এখন বলো, বোরিং লাগতেছে নাকি ভালো লাগতেছে? বলো দেখি, বোরিং নাকি ভালো, কোনটা? কতটুকু ফিল করলা? নাকি বিরক্ত হয়ে এসো? বিরক্ত হয়ে ক্লাস করছো নাকি? অ্যান্ড কয় ঘন্টা হয়েছে বলো তো ক্লাসটা? আমার ডিভাইসের চার্জ অলরেডি কমে গেছে। আমি কি সমতরণটা শুরু করব, নাকি আরও একদিন একটা ক্লাস নিব? ভীমরতি বাদ দেন, ভীমরতি শুরু করছে, কমেন্ট বক্সে আছে। বউ নাই, বিয়ে করেন। এ বলো, আমার ডিভাইসে কিন্তু চার্জ দেওয়া লাগবে। আমার হচ্ছে 27% হয়ে গেছে, ছিল 50, হয়ে গেছে 27। এখন চার্জ দিয়ে আবার লাইভে আসা লাগবে। এটা কি কমপ্লিট করাবো, নাকি এই চার্জ শেষ হয়ে যাইতে পারে শেষ হতে হতে? ওকে, শুরু করেন হচ্ছে, আবার পরে নিয়েন। কি করতে পারি বলো, কি করতে পারি? অ্যান্ড হচ্ছে আমাদের গ্রাফটা ভালো মতো বুঝতে হবে যেহেতু, তাহলে গ্রাফের কনসেপ্টটা একটু হচ্ছে বোঝার ট্রাই করি। আমরা হচ্ছে এবার অনেক কিছু বুঝে গেছি, আমাদের হচ্ছে এবার তেমন কিছু বোঝা লাগবে না। আমাদের হচ্ছে সমতরণের ক্ষেত্রে আর সমমন্দনের ক্ষেত্রে বুঝলেই হবে, ঠিক আছে? অ্যান্ড জিনিসগুলো সেম। দেখো কতটুকু করানো যায়, আমি জাস্ট একটু ট্রাই করি। যদি দেখি সম্ভব হচ্ছে না, তাহলে ওখান থেকেই বাদ, ঠিক আছে? তো দ্রুত একটু মিশাই ফেলো। তোমরা তো মিশাবে না, আমাকে মিশাতে হবে। আসো, লিখো সমতরণ। সমতরণের জন্য, সমতরণের ক্ষেত্রে সমতরণ, এটার মানে কি বলো তো? এটার মানে কি? ত্বরণটা ধ্রুব থাকবে, ত্বরণ ধ্রুব, ত্বরণ ধ্রুব থাকবে। তার মানে কি? ত্বরণের মান পরিবর্তন হবে না, ঠিক আছে? ত্বরণের একটা মান থাকবে, কিন্তু মান পরিবর্তন হবে না। এরকম না যে ত্বরণের মানটা শূন্য হবে, বোঝা গেছে বিষয়টা? এরকম না যে ত্বরণের মানটা শূন্য হবে, ত্বরণের মানটা একটা নির্দিষ্ট মান থাকবে এবং ওই ফিক্সড অ্যামাউন্টে ত্বরণ হতে থাকবে, ঠিক আছে? আসো, তো ত্বরণ ধ্রুব। এখন ত্বরণ মানে কি? ত্বরণ মানে কি বলো তো? এটা পজিটিভ হয়, তাই না? তার মানে আমি এখান থেকে বলতে পারি, এখান থেকে আমি কি বলতে পারি বলতো? এ পজিটিভ, তাই কি না? ত্বরণ মানেই তো পজিটিভ, আর মন্দন যদি বলতাম এটা হতো নেগেটিভ, ঠিক আছে? এই দুটা জায়গায়
আসো এই দুইটা জায়গায় আসো। এবার সমমন্দনের ক্ষেত্রে বা সমতরণের ক্ষেত্রে আমাদের সূত্র কী ছিল বলো? সমতরণের ক্ষেত্রে আমাদের সূত্র কী ছিল? আমাদের সূত্রটা ছিল এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা ছিল আমাদের সূত্র, তাই না? এখন এটাই কেন নিলাম, এটাই কেন নিলাম বুঝতে হবে। আসো এই সূত্রটাই কেন নিলাম? সমতরণের তো আরও সূত্র আছে। সমতরণের আর কী কী সূত্র হতে পারে ভাই? অনেক সূত্র হতে পারে। আসো একটা একটা করে লিখি। এস সমান সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে টি, ইন্টু হচ্ছে টি। এটা একটা, তাই না? আসো এবার এস সমান সমান আর কি হতে পারে? সমতরণের ক্ষেত্রে আমরা হচ্ছে বেগের একটা সূত্র পাই, ভি সমান সমান ইউ প্লাস এটি, তাই না? তাই কি না? আসো এটার ক্ষেত্রে আমরা আরও একটা সূত্র পাই, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস হচ্ছে অথবা মাইনাস 2as। যে ত্বরণ যেখানে যেখানে ইউজ হয়েছে সেগুলো হচ্ছে আমাদের সমতরণের সূত্র, সমতরণের সূত্র, তাই কি না? আরেকটা হচ্ছে আমাদের এটা 4 নম্বরটা, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন গ্রাফ অলওয়েজ, তোমাকে আমি কি বলছিলাম? গ্রাফ অলওয়েজ গতির গ্রাফগুলো আমরা সময়ের সাপেক্ষে চিন্তা করব। তাহলে ত্বরণ আছে এবং সময় আছে কোন রাশিতেই, ত্বরণ এবং সময় তুমি দুইটাই পাবা, সেটা নিয়েই আমাদের হচ্ছে পরীক্ষাটা করতে হবে। এখন চাইলে তুমি এটা দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কেন? এখানে হচ্ছে ত্বরণ আছে প্লাস হচ্ছে সময় আছে, এখানেও ত্বরণ আছে প্লাস সময় আছে, ঠিক আছে? বুঝা গেছে? অ্যান্ড এইটার ক্ষেত্রে আমরা হচ্ছে দেখবো, অ্যান্ড এইটার জন্য আমরা একটু দেখি, এটার জন্য আমরা একটু গ্রাফটা দেখি। আসো জিনিসটা আশা করে বুঝছো যে আমাদের হচ্ছে এই সূত্রই কেন নিলাম। আসো এবার হচ্ছে আমরা সেমভাবে 3টা কেস দেখব, 3টা কেস এই সূত্রের জন্য আমরা হচ্ছে 3টা কেস দেখব। তাহলে প্রথম কেসটা হচ্ছে আমাদের সরণ বনাম সময়ের গ্রাফ, তাই না? দ্বিতীয়টা হচ্ছে আমাদের বেগ বনাম সময়ের গ্রাফ। তৃতীয়টা হচ্ছে আমাদের ত্বরণ বনাম সব কিছু সময়ের সাপেক্ষে, ত্বরণ বনাম সময়ের গ্রাফ। অ্যান্ড এইটা একটু আমাকে বলো, আবার চার্জ শেষ হয়ে কেটে যাইতে পারে। এই ক্লাস করবো না নাকি তোমরা? করাই দে এইটুকু, দেখো পারবা? দেখো তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কী ছিল? আমাদের সূত্র ছিল এটা, তাই না? এখন সেমভাবে আমাদের হচ্ছে সমতরণের ক্ষেত্রে কি থাকে বলো তো? সমতরণের ক্ষেত্রে আমাদের বেগটা কীরকম হয়? সমতরণের ক্ষেত্রে আমাদের বেগটা কীরকম হয় বলো? বেগটা অলওয়েজ বাড়তে থাকে, তাই না? বেগ বাড়লেই তো তুমি ত্বরণ বাড়াতে পারবা বা ত্বরণটা পজিটিভ পাবা। মানে কি বলো? বেগ যখন বাড়বে, আমি তোমাকে বলিনি? তোমাকে বলছি তো, একটা ত্বরণ থাকা কোনো একটা অবস্থার বা কোনো একটা ফাংশনের ত্বরণ থাকা, তার মানে ওর ক্ষেত্রে বেগ বাড়বে, এখন বেগ কিভাবে বাড়বে? বেগটা যদি সমহারে বাড়ে তাহলেই আমি বলতে পারবো এটা সমতরণের গ্রাফ, নাহলে এটা কি? নাহলে আমি বলতে পারবো না, তাই না? তাহলে আমরা একটা ঘটনা দেখি। আসো ধরো আমরা হচ্ছে এখান থেকে যদি এই সূত্রটা থেকে এস সমান সমান ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার, এখান থেকে আমরা যদি ধরে নেই আদিবেগটা জিরো, তার মানে এটা জিরো, তার মানে এখান থেকে আমরা যদি ধরে নিই হাফ এ টি স্কোয়ার, তাই না? এখান থেকে আমরা যদি বলি যে আমাদের হচ্ছে ধ্রুবক বা আমরা হচ্ছে একদম ডিরেক্ট যদি বলি যে এটা হচ্ছে এসের সাথে টি এর কীরকম সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। অথবা এসের সাথে আমি আরও একটা কথা বলতে পারি, এসের সাথে আমাদের ত্বরণের কীভাবে সম্পর্ক? ত্বরণের সাথে ডিরেক্ট সমানুপাতিক সম্পর্ক, তাই না? এসের সাথে এ সমানুপাতিক, এসের সাথে টি তার বর্গের সমানুপাতিক। এখন আমরা হচ্ছে দুই ধরনের দুইটা গ্রাফ দেখব। এখন আমরা চাইলে শর্টকাটও ইউজ করতে পারি। শর্টকাট কীভাবে দেখো, এটার ক্ষেত্রে আমি যদি দেখে আমি হচ্ছে শর্টকাটটা লাস্ট ক্লাসে শেখাই, আজকে না শেখাই। দেখো আমরা হচ্ছে বেসিকগুলাই দেখি আজকে। সো দেখো আমরা প্রথমে হচ্ছে বেগ বনাম সময়ের লেখচিত্রটা দেখব। তাহলে বেগ অলওয়েজ সমহারে বাড়বে, কারণ কি?
সমতরণ। তাহলে বেগটা যদি আমি সমহারে বাড়াতে যাই, ধরো সময় যখন 1 সেকেন্ড বেগ হয়েছে এখানে, সময় যখন 2 সেকেন্ড বেগ হয়েছে এই জায়গায়, সময় যখন 3 সেকেন্ড বেগ হয়েছে এই জায়গায়, সময় যখন 4 সেকেন্ড তখন বেগ এই জায়গায়, সময় যখন 5 সেকেন্ড তখন বেগ এই জায়গায়। সো এইভাবে যখন বেগ বাড়তে থাকবে তখন আমরা এটা কী পেয়ে যাবো, একটা এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা পেয়ে যাব। তাহলে বেগ বনাম সময়ের লেখচিত্রে, বেগ বনাম সময়ের লেখচিত্রে সমতরণের ক্ষেত্রে, তাহলে এটা তুমি একটু লিখো। আমরা হচ্ছে ঘটনাগুলো লিখি, আমাদের ঘটনা লিখতে হবে। তাহলে সমতরণের ক্ষেত্রে সমতরণের ক্ষেত্রে আর হচ্ছে বেসিক বোঝাচ্ছে না, ঠিক আছে। বেগ বনাম সময়, বেগ বনাম সময়ের লেখচিত্রে কী পাবা তুমি, ঢালটা কী হবে, ঢালটা আমাদের ত্বরণ নির্দেশ করবে। বেগ বনাম সময়ের ঢাল আমাদের কী নির্দেশ করবে, এটা আমাদের ত্বরণ নির্দেশ করে, এই যে ত্বরণ, ঠিক আছে, বুঝা গেছে। আসো, বেগ বনাম সময়ের ঢাল কী নির্দেশ করবে, ত্বরণ নির্দেশ করবে, ত্বরণ। এখন এইটুকু বেগ বনাম সময়, এইটুকু আসলে কী বলো তো, এই বেগটা বা এই সমীকরণটা কিসের মতো, একটা মূলবিন্দুগামী সরলরেখার মতো, তাই না। একটা মূলবিন্দুগামী সরলরেখা, ঠিক আছে। এই দুটা কথা মনে রাখবা, তাহলে হবে। আসো এবার পরেরটা দেখি, পরেরটা। তাহলে এবার আমাদের ত্বরণটা কি হচ্ছে, ত্বরণটা অলওয়েজ কি থাকবে, সমান থাকবে, কারণ কি সমত্বরণ। তাহলে এরকম করে একটা চিত্র আঁকাবা, এরকম করে একটা চিত্র আঁকাবা। অ্যান্ড সময় বাড়ার সাথে সাথে, সময় যখন 1 সেকেন্ড ত্বরণ এখানে, সময় যখন 2 সেকেন্ড ত্বরণ এখানে, সময় যখন 3 সেকেন্ড ত্বরণ এখানে, সময় যখন 4 সেকেন্ড তখন ত্বরণ এখানে, ঠিক আছে। এভাবে একই হারে বাড়তে থাকবে। অ্যান্ড হচ্ছে আমরা বলতে পারি বেগ ত্বরণ বনাম সময়, ত্বরণ বনাম সময়, এই লেখচিত্রটা পরিবর্তন কীরকম হবে, ঢালটা কত, 0, ঢাল কত, 0, কারণ x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ নেই, ঠিক আছে। অ্যান্ড এটা আমাদের কি নির্দেশ করবে, এটা হচ্ছে x অক্ষের একটা সমান্তরাল সরলরেখা, x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, ঠিক আছে। ওকে, আসো এরপরে হচ্ছে আমরা ফাইনালি সরণের গ্রাফটা দেখব। সরণের গ্রাফ, সমতরণের ক্ষেত্রে সরণের গ্রাফ, যে এটার হচ্ছে কীরকম হয়, এটা কীরকম হয়। কিছু বুঝো নাই কেন, কিছু বুঝো নাই, আমিনুল কেন কিছু বুঝো নাই বলো। আমিনুল বলো, কেন মনে হচ্ছে কিছু বুঝো নাই, আসো নাকি গেছো। কারেন্ট ছিল না, কিচ্ছু বোঝায় নাই, তুমি জাস্ট এখন বুঝো তাহলে হবে। আসো দেখো, ওই সেম ঘটনাটাই যদি আমি নিই, সেম ঘটনাটাই দেখো, যদি না বুঝতে পারো তাহলে তোমরা কী করবা, ওই গ্রাফটা আঁকাবা, গ্রাফ। তাহলে এখান থেকে ঠিক আছে। এখন তুমি বেগ বনাম কি নিচ্ছ, সময় নিচ্ছ। তাহলে এখানে সময় আর এখানে হচ্ছে বেগ, এখানে সময় আর এখানে হচ্ছে বেগ। সময় যখন 0 বেগটাও 0, সময় যখন 1 বেগটা কত 2, সময় যখন 2 বেগটা হচ্ছে 4, ঠিক আছে। এইভাবে আবার তুমি কী করবা, নিতেই থাকবা। সময় যখন 3 বেগ তখন 6, ঠিক আছে। এখন দেখো বেগের ত্বরণের রাশি আমাদের কি বলে, ত্বরণ ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। বা বেগের পরিবর্তন, ইউটা আসলে কি, ইউটা আসলে ছোটোটা আর ভিটা আসলে বড়োটা, তাই না। বা ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি, এভাবে করি তাহলে আমাদের বেস্ট একদম মোস্ট অ্যাপ্রিপিয়েট হবে ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। সো এটার ক্ষেত্রে আমাদের কী হবে বলো তো, এটার ক্ষেত্রে আমাদের A1 যেটা পাবো, A1 যেটা পাবো, তাহলে A1টা হবে আমাদের
তুমি যদি এই দুটা ঘটনা নাও, এই দুটা ঘটনা যে আমাদের হচ্ছে বড়টা থেকে ছোটোটা বাদ দিতে হবে, 4 থেকে 2 বাদ, আর এটা কত 2 থেকে 1 বাদ, তাহলে এখান থেকে কত পাবা, এখান থেকে কত পাবা, তো 2 থেকে 1 বাদ, তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের তখন ত্বরণের জন্য। তাহলে সেমভাবে তুমি এটার জন্য একবার দেখবা, এটার জন্য একবার দেখবা, দেখবা প্রত্যেক ক্ষেত্রেই কত আসবে 2 2 করে, ঠিক আছে। তাহলে প্রতিটা ক্ষেত্রে আমাদের কি সমান, ত্বরণটা সমান, প্রতিটা ক্ষেত্রে আমাদের ত্বরণটা সমান। তাহলে ত্বরণ সমান, কিন্তু এটা তো নির্দিষ্ট সময়ের জন্য বাড়তেছে। তাহলে নির্দিষ্ট সময়ের জন্য যদি বাড়ে, আমি বিন্দুটা কীরকম পাবো, বিন্দুটা কীরকম পাবো ভালো মতো বুঝো। তাহলে বিন্দু যখন 0 তখন এটা 0, যখন 1 তখন এটা 2, তো 1 এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, এটা যখন 2 তখন এটা হচ্ছে 4, এটা যখন 2 তখন এটা হচ্ছে 4, এটা যখন 3 তখন এটা হচ্ছে 6, এটা যখন 3 তখন এটা হচ্ছে 6। তো এখানে পাবো, সো এটার জন্য এখানে পাইতাম, এটার জন্য এখানে পাইতাম, এটার জন্য এখানে পাইতাম, বাকিটার জন্য এখানে 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 এখানে, ঠিক আছে। এভাবে চলতেই থাকবে। সো এইটা হচ্ছে আমাদের যে গ্রাফ পাবো, এই গ্রাফের হচ্ছে ঢাল আমাদের কি, দেখো আমাদের হচ্ছে চার্জ অলরেডি লো ডিভাইসের, ঠিক আছে। সো এটা বুঝাই দিই, দেন হচ্ছে ক্লাসটা আজকে শেষ করে দেবো। স্মরণ বনাম সময়ের লেখচিত্র, স্মরণ বনাম সময়। এবার স্মরণ বনাম সময়ের লেখচিত্রের ক্ষেত্রে, স্মরণ বনাম সময়ের লেখচিত্রের ক্ষেত্রে আমি হচ্ছে লাস্ট দিন প্রত্যেকটার ক্ষেত্রে আমি শর্টকাট দেখাই দেবো, তুমি অটোমেটিক এমনিতেই বের করে নিতে পারবে, ঠিক আছে। বেসিকটা বুঝো আজকে, শর্টকাট শেখা যাবে না, বেসিক বুঝতে হবে ভালো মতো, ঠিক আছে। আসো, এই দুটা কথা একটু মনে রাখবা। সমতরণের ক্ষেত্রে আরেকটা আমাদের রাশি একটা পাবো স্মরণ বনাম সময়ের, সো ওইটা একটু দেখতে হবে। তারপরে হচ্ছে আমরা সমতরণের ক্ষেত্রে সেমভাবে আবার লিখবো। সো এই জায়গাটা একটু ফাঁকা রেখে এইটা একটু তুলবা। তো দেখো এবার স্মরণ বনাম সময়ের লেখচিত্রে, স্মরণ বনাম সময়ের লেখচিত্রে, তো এইটার ক্ষেত্রে আমাদের কি হবে, এটার ক্ষেত্রে আমাদের কি হবে, ঘটনাটা কীরকম, এটার ক্ষেত্রে আমাদের ঘটনাটা কীরকম হবে। সো দেখো আরও একটা ঘটনা ধরে নিলাম, আসো। তাহলে এই অক্ষ, এটা হচ্ছে আমাদের স্মরণ, বা এটা হচ্ছে আমাদের সময়, আর এটা হচ্ছে আমাদের স্মরণ, ঠিক আছে। বা এই পাশে দেই, এটা হচ্ছে আমাদের স্মরণ, আর এটা হচ্ছে আমাদের সময়। সো এটার সম্পর্কটা কীরকম, এস সমানুপাতিক টি স্কোয়ার, ঠিক আছে। স্মরণ বনাম সময়ের ক্ষেত্রে স্মরণকে আমি যদি 0 রাখি তখন এটাও 0, স্মরণ যখন 1, স্মরণ যখন আমাদের 1 বা 1 দিয়েও যদি শুরু করি, আচ্ছা 0 রাখো সমস্যা নেই, 1 তখন এটাও হচ্ছে 1, এটা যখন 2 তখন এটা হচ্ছে 4, এটা যখন 3 তখন এটা হচ্ছে 9, ঠিক আছে। বা 9 সেকেন্ডে 3 মিটার গেছে, ঠিক আছে, 9 সেকেন্ডে 3 মিটার গেছে। আরও ঘটনা তুমি যদি আগাইতে চাও, তাহলে যখন সময়টা আমি 16 সেকেন্ড নিছি তখন এটা গেছে 4 মিটার, ঠিক আছে। তো এইভাবে এটা হচ্ছে একটা ঘটনা। সো এই ঘটনাটা আমি যদি বিন্দুতে স্থাপন করি, এটা যখন 0 তখন এটা 0, এটা যখন 0 তখন এটা 0, যখন এটা 1 সেকেন্ড তখন এটা হচ্ছে 1 সেকেন্ড, ওকে। যখন এটা 2 সেকেন্ড, যখন এটা 2 সেকেন্ড তখন এটা কত 4, তার মানে এইখানে চলে গেছে, তার মানে এই। এবার এটা যখন 3 সেকেন্ড, এটা যখন 3 সেকেন্ড তখন এটা কি 9 সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে 9 সেকেন্ড, বুঝো ভালো মতো, ঠিক আছে। আসো, এটা যখন 4, এটা যখন 4 তখন এটা 16, তাহলে এই জায়গায় চলে গেছে ধরো। সো এই গ্রাফটা হচ্ছে আমাদের কেমন একটা গ্রাফ, দেখো এই গ্রাফটা হচ্ছে সময় 1 2 3 4 করে বাড়তেছে, এর বর্গ আকার বাড়তেছে। এই গ্রাফটা হচ্ছে আমাদের এরকম একটা গ্রাফ হবে, ঠিক আছে, এরকম একটা গ্রাফ হবে। এখন এই গ্রাফটার মানে কি, এই গ্রাফটার মানে কি তোমাকে আমি বুঝাই। দেখো এইটা হচ্ছে আমাদের একটা পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্ত, তোমরা এটা ইন্টারে গিয়ে পাবা পরাবৃত্তের সমীকরণ। সো পরাবৃত্তের সমীকরণের ক্ষেত্রে আমাদের একটার উপর স্কোয়ার থাকে, দেন হচ্ছে এটাকে বলা হয় 4ax, 4ax, ওয়াই স্কোয়ার সমান 4ax, আবার তোমার এক্স স্কোয়ার সমান 4ay। এটা হচ্ছে দুই ধরনের সমীকরণ হতে পারে, এটা একটা এক ধরনের পরাবৃত্তের, আর এটা আর এক ধরনের পরাবৃত্তের। তো পরাবৃত্তের সমীকরণ অনুযায়ী আমাদের সমীকরণগুলো কীরকম হয়, এই যে এটার ক্ষেত্রে আমাদের সমীকরণ কীভাবে আঁকতে হয় সেটাই একটু দেখায়। তাহলে প্রথমটার ক্ষেত্রে একটু দেখায় তাহলে হবে। সো দেখো মনে রাখবা, এটা হচ্ছে আমাদের এরকম কার্তেশীয় অক্ষ থাকে। কার্তেশীয় অক্ষ ব্যবস্থায় আমাদের যার পাওয়ার 1 থাকে,
সেই অক্ষে আমাদের কী করতে হয়, আমাদের পরাবৃত্তটা আঁকতে হয়, সেই অক্ষে আমাদের পরাবৃত্তটা আঁকতে হয়। ঠিক আছে? তাহলে দেখো আমাদের পরাবৃত্ত এক্স অক্ষের পজিটিভ দিকে, অ্যান্ড হচ্ছে এটা পজিটিভ থাকবে নেগেটিভ থাকবে, তাহলে এক্স অক্ষের পজিটিভ দিকে, তাহলে এটা হবে পজিটিভ। তাহলে এরকম করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ঠিক আছে, এরকম করে আমাদের পরাবৃত্তটা আঁকতে হয়। পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে আমরা দুই ধরনের অক্ষ পাই, এটা আমরা দুই ধরনের অক্ষ পাই, কিন্তু এটার ক্ষেত্রে আমরা হচ্ছে সময়টা দেখো তো, এটা হচ্ছে আমাদের সময় ছিল, স্মরণ বনাম সময়ের লেখচিত্র। স্মরণ বনাম সময়ের লেখচিত্রে এই পাশটা আসলে আমাদের কী নির্দেশ করে গ্রাফে, এই পাশটা হচ্ছে আমাদের নেগেটিভ নির্দেশ করে, নেগেটিভ। নেগেটিভ দিকে আমি কি নেগেটিভ দিকে সময়কে কি নেগেটিভ বানাতে পারবো কোনোভাবে? নেগেটিভ বানাতে পারবো? সময়কে কি নেগেটিভ বানানো সম্ভব? এই কারণে হচ্ছে আমাদের এই পাশটা নিতে হয় না, তখন এই গ্রাফের ক্ষেত্রে শুধুমাত্র এইটুকু চিন্তা করতে হয়। ঠিক আছে? না বুঝলে, যদি না বুঝো তোমরা, চার্জও শেষ, আমি হচ্ছে ক্লাসটা এখানেই শেষ করি। অ্যান্ড হচ্ছে আমরা একদম স্মরণ বনাম সময়ের গ্রাফে আবার ঢুকবো। ঠিক আছে? অ্যান্ড এইটা বুঝে গেলে আমাদের হচ্ছে সমমন্দনটাও বুঝে যাবা, অ্যান্ড সমমন্দন বুঝলেই শেষ। আর মোটামুটি তোমার হচ্ছে 20 মিনিট টাইপের একটা ক্লাস হবে, ইনশাল্লাহ ওই ক্লাস হচ্ছে আমি নিয়ে নেব। বুঝে গেছি? সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।